জন্য চোখটার বন্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া মনে ডাকতে বলে ওরে মন ये हम सब सदराए खवाते जगवाना कोई हसवाना আমি এখন মনে গেলাম আমার প্রজন্ম ছেলে মেয়ে মা মা বলে কেন মতো থাকতে আম্মু আম্মু বলে পাগল আমি আর কোনদিনও জবাব দেওয়া আল্লাহ আমাদের আপনারা দুনিয়া বলে বন্ধের বাইরে ওঠানোর মধ্যে নামায়া গোড়া দিয়া গোপন দিয়া কামনের কামনের মধ্যে নামায়া মাথার মধ্যে বান্ধিয়া পায়ের মধ্যে বান্ধিয়া কোমরে বান্ধিয়া ভেবেন বানায়া কোনদিনের জন্য আমাদের আল্লাহ শুনে 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 গেলাম মা মা বলে কান্দে আম্মু আম্মু বলে কান্নাকাটি করবে আর কোনদিনও জবাব দেওয়া যাবে না ইমাম সাহেব তার তসবিহটা জানাজা ছিল বুঝে দিয়ে দিবে আমার একটা অন্ধকার কবরে শুয়ে অপরের মাটি খাবেন দিবে মাটির উপরে মাটি মাটির উপরে মাটি মাটির উপরে মাটি দেখে যাওয়ার মতো মাটি তাদের দিকে গেলে অন্ধকার করে কেউ আমার শাস্তি হবে না এবার ডানে তাকিয়ে দেখি মাটি বামে তাকিয়ে দেখি মাটির বিছানা উপর থেকে সব আমার কেউ কিছুই নাই কিছুই নাই খবরে আল্লাহ ভাবে অভিমলে ডাকে বৈশা বৈশা অভিমলা করে শুয়ে শুয়েও অভিমলা করে يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এরপরে يتفكرون في خلق السماوات والأرض আবার চিন্তা ভাবনা করে মুরাকাবা করে মুশাহাদা করে মাঝে মাঝে একা একা বসে যায় মাথাটাকে নিচের দিকে দেওয়া চক্ষুটা বন্ধ করে দেয়া মনটাকে নরম করে দেয়া মহান মাওলার কুদরত নিয়ে গবেষণা শুরু করে দেয় আরে সময় দিনই পরিবেশে থাকতে পারা জিকিরের মজমায় বসতে পারা জিকির আজকার করতে পারা এগুলি আল্লাহ তাআলার কাছ মেহরবানি ছাড়া সম্ভব না জিকির আল্লাহ পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে ইবাদতের কোনো হদ নাই সীমানা নাই একটা সীমা আছে একটা হদ আছে জিকিরের কোনো সীমানা নাই জিকির যে যত বেশি করা যায় আল্লাহর কাছে সে তত বেশি দাম এই জন্য জিকরুল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করা আল্লাহর বেশি জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা বেশি বেশি করা জিকির الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار আল্লাহ তাআলা জ্ঞানীদের পুরুষে আলোচনা করতে দেয়া এখানেও জিকিরের কথা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের সৃষ্টি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাতের পরে দিন আসা দিনের পরে রাত্র আসা লাআয়াতিন লিউলিল আলবাব এগুলি জ্ঞানবানদের জন্য জ্ঞানীদের জন্য বহুত বড় নির্দেশনা আল্লাহ
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি, এত সুন্দর করে আসমান বানাইলেন আল্লাহ, এত সুন্দর করে জমিনকে বিছানার মতো বিছায় রাখলেন মহান আল্লাহ। এত বিশাল জমি, এত বিশাল আসমান যিনি সাজাইলেন গুছাইয়া এত সুন্দর করে, তিনি কোন সত্য। এরপরে রাত্র আসে, রাত্র চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত্র আসে। এটা কি এমনি এমনি হয়ে যায়? এটা কি অটোমেটিক চলতে থাকে? এটা কোন মাওলা নির্দেশনা? এগুলি নিয়ে যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ তাআলার কাছে জ্ঞানী মানুষ, তারা চিন্তা ভাবনা এখানে আছে তাদের জন্য বহু বড় চিন্তা। এত সুন্দর করে রাতের পরে দিন আসে, আবার দিনের পর রাত্র আসে, এত সুন্দর করে সিস্টেমটাকে চালু করা যায়। এগুলো নিয়ে গবেষণা, আসমানের দিকে তাকায় গবেষণা করে এত সুন্দর আসমানকে বানাই, জমিনের দিকে তাকায় গবেষণা করে এত সুন্দর জমিন কে বানাই, গাছপালার দিকে বানান তাকায় তাকায় গবেষণা করে সুন্দর করে গাছপালা, পশুর দিকে তাকায় তাকায় গবেষণা করে এত সুন্দর করে পশুগুলোকে কোন মাওলা বানাইল। আবার পাখির দিকে তাকায় গবেষণা করে একটা পাখির ভিতরে কত রকমের রং বেরং দেখা যায়, পাখিগুলিকে এত সুন্দর সুন্দর করে সাজানো। আবার সমুদ্রের মাছ হাজার হাজার টনে টনে মাছ কিছু নিয়ে উঠতেছে, হাজার রকমের মাছ, এক এক রকমের মাছের মধ্যে এক এক রকমের স্বাদ থাকে। আবার এক এক রকমের মাছে, প্রত্যেকটা মাছের মধ্যে মাথার মাছ এক রকমের স্বাদ, লেজের মধ্যে মাছ এক রকমের স্বাদ, পেটের মাছ এক রকমের স্বাদ, পিঠের মাছ এক রকমের স্বাদ, ডিমের মধ্যে এক রকমের স্বাদ। একটা মাছ নানা রকমের স্বাদ দিয়ে কোন মাওলা বানাইল। এগুলি নিয়ে যারা ভাবে, গবেষণা করে, এটা হলো জ্ঞান। আমাদের দৃষ্টিতে দুনিয়ার দিক থেকে যত বেশি লেখাপড়া করে, পণ্ডিত অর্জন করে, যত বেশি পণ্ডিতি করতে পারে, তাহলে আমরা খুব জ্ঞানী মনে করি। আল্লাহ বলেন তাদেরকে তোমরা জ্ঞানী মনে করতে পারো, আমার কাছে জ্ঞানের কোনো দাম নাই, আমার কাছে এই পণ্ডিতের কোনো দাম নাই, এত ডিগ্রি ওঠার কোনো দাম নাই। ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি বান্দা বান্দি হলো সমস্ত মানুষগুলি যাদের দিনের মধ্যে আমি মাওলার ভয় অনেক বেশি। আল্লাহর ভয়, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি মানুষ যাদের দিনের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদাররা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। জিকির করতে না জ্ঞানীদের আলোচনা করতেছে, জ্ঞানী কারা? আল্লাযীনা যকুরুল্লাহ, জিকির করে যারা, জ্ঞানীদের নির্দেশনা বলতে যা জিকির কারা করে? আল্লাযীনা যকুরুল্লাহ, যারা জিকির করে, জ্ঞানী মানুষ তারা কিভাবে জিকির করে? দাঁড়ায় রয়েছে কখনো আল্লাহ জিকির করে, বৈশা রয়েছে কখনো আল্লাহ জিকির ছাড়া সে গাফল থাকে, শুয়ে রয়েছে কখনো সে মাওলার জিকির করে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, আমি আপনার মাওলার জিকির করে বসে বসে মাওলার শুয়ে শুয়ে মাওলার জিকির করে। যেমন জাকিরিনের পরিচয়, জ্ঞানী মানুষের পরিচয়। প্রত্যেকটা মানুষ এই তিনটা হালতের মধ্যে থাকে, হয়তো সে দাঁড়ানো অবস্থা থাকে, অথবা বসা অবস্থা থাকে, অথবা শোয়া অবস্থা থাকে। আল্লাহ আমার দুনিয়ার মানুষ
আমার জ্ঞানী বান্দাবান্দির নির্দেশনা হইল তারা দাঁড়ায় দাঁড়ায় আমি মাওলারে ডাকে, বৈশা বৈশা আমি মাওলা করে, শুয়ে শুয়েও আমি মাওলা করে। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এরপরে তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার চিন্তা ভাবনা করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, মাঝে মাঝে একা একা বসে যায়, মাথাটাকে নিচের দিকে দেয়া, চক্ষুটা বন্ধ করে দেয়া, মনটাকে নরম করে দেয়া মহান মাওলার কুদরত নিয়ে গবেষণা শুরু করে দেয়। আরে আমার কে বানাইলো, আমি কই থেকে আসলাম, কিভাবে আসলাম, আবার কোথায় চলে যাব, কি নিয়ে যাব, এত সুন্দর আমার মতো মানুষদের মাওলা বানাইলো। আল্লাহ বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত বানাইছি, আমার হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর মাখলুক হইল মানুষ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আমার মানুষের বানাইলাম। এত সুন্দর দিয়া মানুষ বানাইয়া মানুষের জন্য মাওলা কিছু বিধিবিধান দিয়া দিল, নীতি নির্ধারণে দিয়া দিল, আদেশ নিষেধ দিয়া দিল, যেন মানুষ তার মনুষ্যত্ব বজায় রাখতে পারে, মানুষ নিজকে আরো দামি বানাইতে পারে, মানুষ নিজকে শ্রেষ্ঠ বানাইতে পারে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর চিন্তা ভাবনা করে, গবেষণা করে, মাথাটা নিচু করে দিয়া মাঝে মাঝে চোখের ছাড়িয়ে দিয়া গবেষণা করে। আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, সব সৃষ্টির দিকে তাকিয়ে থাকে, আমরা গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবার বান্দাকে আমার মালিক আমার রব তুমি যা কিছু বানাই না, তুমি কোনো কিছুই বাংলা বানাও নাই। রাসূলের বলে সারেরা দাজা মালিক আযাবান নার, আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দাও। এজন্য আমার ভাইরা, আমার বাবাদের একটা মানুষ আমাদের কাজ হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করিয়া মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের সকলকে জ্ঞানীদের কাতারে হয়ে যাওয়া। এজন্য হায়াতের যতদিন বেঁচে থাকবো সদা সর্বদাই আমাদের জবানটা যেন মাওলার জিকিরে জারি থাকে, এই চেষ্টা করে বিক্রি করা, মাওলার কাছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ পাক আমাদের সকলকে জাকির হিসাবে কবুল করুন, বলি আমিন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদুল কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদুল কুল্লু ওয়া হিয়া আল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যখন মানুষটা গুনাহ করে গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, আবার যখন তওবা করে আল্লাহ তাআলা রূহটাকে পরিষ্কার বানিয়ে দেয়। আবার বান্দা গুনাহ করে একটা কামনা করিয়া যায়, আবার গুনাহ করে একটা কামনা করিয়া যায়, প্রত্যেক অন্তরটা নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন নাপাক হলো আমার ভালো লাগে না, ভালো লাগে না, জিকির আজকার করতে পারে না, এই নাপাক পরিষ্কার করে যন্ত্র আছে, পরিষ্কার না সাবানের পরিষ্কার হয়, লোহার মধ্যে জং ধরলে হয়, আপনার আমার শয়তান বডির ভিতরে কোনো এই কোনো পরিষ্কার করা যন্ত্র হইল আল্লাহ।
জন্য চোখটারে বন্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া মনে ডাকতে বলে ওরে মা ये हम सब साधुराए खवाते जगवाना कोई हसेवाना আমি এখন মনে করলাম আমার প্রজন্ম ছেলে মেয়ে মা মা বলে কেউ মতো থাকতে আম্মু আম্মু বলে পাগল আর কোনদিনও জবাব দেওয়া আল্লাহ আমাদের আপনারা দুনিয়া করে বন্ধের বাইরে ওঠানোর মধ্যে নামায়া গোনা দিয়া গোপন দিয়া কামনের মধ্যে নামায়া মাথার মধ্যে বান্ধিয়া পায়ের মধ্যে বান্ধিয়া কোমরে বান্ধিয়া ভেঙে বানায়া কোনদিনের জন্য আমাদের আল্লাহ শুনে গেলাম মা মা বলে কান্দে আম্মু আম্মু বলে কান্নাকাটি করবে আর কোনদিনও জবাব দেওয়া যাবে না ইমাম সাহেব তার তসবিহটা জানাজা ছিল বুঝে দিয়ে দিবে আমার একটা অন্ধকার কবরে শোয়ে অপরের মাটির উপরে মাটি দেখে যাওয়ার অন্ধকার করে কেউ আমার শাস্তি হবে না এবার ডানে তাকিয়ে দেখি মাটি বামে তাকিয়ে দেখি মাটির বিছানা উপর থেকে সব আমার কেউ ছেলে নাই মেয়ে নাই মা নাই কিছুই নাই খবরে আল্লাহ ভালে যে মাওলা আমার কবরের সাথে আমার বাঁচি হবে আমার মাওলার না ধরে আমি কবরে যাব না মাওলারে বেজার করিও কবরে যাব না